মঙ্গলবার নিজের ব্যাটিং নিয়ে তামিম ইকবালের সঙ্গে কাজ করেছেন জাকের আলী অনিক। ব্যাটিংয়ে ছন্দে ফিরতেই তার এই উদ্যোগ বসে না থেকে নিজেকে প্রস্তুত করছেন আয়ারল্যান্ডের বিপক্ষে পরবর্তী চ্যালেঞ্জের জন্য। 2 টেস্ট ও 3 টি-20 ম্যাচের সিরিজ খেলার জন্য আগামী 6 নভেম্বর বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। প্রথম টেস্টের ভেন্যু সিলেটে বাংলাদেশ দল যাবে 7 তারিখ, মাঠের প্রস্তুতি শুরু করবে 8 তারিখ, অর্থাৎ মাঝে বাকি রয়েছে কেবল 2-3 দিনের মতো। তাই কোনো কালক্ষেপণ না করে মঙ্গলবার সন্ধ্যায় আইরিশদের বিপক্ষে খেলার জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টাইগাররা সবশেষ টেস্ট খেলেছিল গত শ্রীলঙ্কা সফরে। 2 ম্যাচের টেস্ট সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে গিয়েছিলেন নাজমুল শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে আবারও ক্যাপ্টেন হিসেবে তিনি ফিরছেন। এছাড়া লঙ্কানদের বিপক্ষে 15 সদস্যের স্কোয়াডে থাকলেও আইরিশদের বিপক্ষে রাখা হয়েছে 14 জনকে। গত সিরিজের দল থেকে বাদ পড়েছেন 3 ক্রিকেটার। উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের না থাকা আগেই নিশ্চিত হয়েছিল, কারণ যখন টেস্ট সিরিজ চলবে ওই একই সময় এশিয়া কাপ রাইজিং স্টার্সে খেলবেন অঙ্কন। লঙ্কাদ্বীপের গল টেস্টে 5 উইকেট নেয়া ডানহাতি স্পিনার নাইম হাসানকে রাখা হয়নি এবারের দলে। অন্যদিকে টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়ও বাদ পড়েছেন, যা অনুমেয়ই ছিল। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ট্রাই কেক, চায়ের সাথে আয়েশ। গল টেস্টে যথাক্রমে 8 ও 2 রান করার পর দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে বেঞ্চে বসানো হয়েছিল উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিককে। টি-20তে তার সাম্প্রতিক ছন্দহীনতা আর প্লেইং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা থাকলেও তা প্রভাব ফেলেনি অনেকের টেস্ট দলে জায়গা পাওয়ার বিষয়ে। বিজয় বাদ পড়লে তার বিকল্প হিসেবে দলে কে ঢুকবেন সেই সম্ভাব্য নামের বিষয়েও অধিকাংশের ছিল একমত। খারাপ ফর্মের জেরে বাদ পড়া মাহমুদুল হাসান জয় চলমান এনসিএল লঙ্গার ভার্সনে মঙ্গলবার পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার আগের এনসিএল টি-20তে 1 সেঞ্চুরি ও 2 50-র মাধ্যমে করেছিলেন আসরের সর্বোচ্চ রান। বিজয়ের বাদ পড়ার মতো জয়ের ফেরাটাও তাই অনুমেয় ছিল। টপ অর্ডারে শান্ত ও জয়ের সাথে আরেক স্থিতিশীল নাম সাদমান ইসলাম। মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাসদের নিয়ে বাংলাদেশের সলিড মিডল অর্ডার। স্পিন বিভাগে মেহেদি মিরাজ আর তাইজুল ইসলাম বর্তমানে প্রেক্ষাপটে স্থায়ী 2 নাম। এখনো অভিষেক না হওয়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদ দলে ধরে রেখেছেন নিজের জায়গা। পেস বিভাগে গত সিরিজ থেকে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং ইবাদত হোসেন, এই 4 ডানহাতি পেসারই ভরসা। আয়ারল্যান্ড সিরিজের মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্ট খেলার মাইল ফলকে পদার্পণ করার কথা রয়েছে মুশফিকুর রহিমের। সিলেট টেস্ট হতে চলেছে তার ক্যারিয়ারের 99তম ম্যাচ, আর সব ঠিক থাকলে মিরপুরে নিজের 100তম টেস্ট খেলবেন মুশফিক।